আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর দেশের যে পরিস্থিতি এখন বর্তমানে ফেনী এবং নোয়াখালীর এই অবস্থাটা আসলে কেউই ভালো থাকার মতো না। গতকালকে বৃষ্টি সারারাতে ছিল না। আমি গতকালকে বৃষ্টি না দেখে বলি যে যাক আলহামদুলিল্লাহ। তো ওইটার কারণে আমাদের এখানে দেখেন, এখানে কিন্তু পানি ছিল আমাদের এই জায়গাটাতে। আমি লাস্ট কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখাছিলাম। এই জায়গাটা এখন পানি নাই, পানি অনেকটাই কমে গেছে। কিন্তু আজকে প্রায় 10:30 11টা থেকে আবারও সেই তুমুল পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, যেটা আসলে বলার বাইরে। মানে যেটা অফ করে রাখছিল গতকাল রাতে, সেটা আজকে আবার সমানে ভাসায় ফেলতেছে। মানে বৃষ্টি যে শুরু হয়েছে তখন থেকে এখন পর্যন্ত 1 সেকেন্ডের জন্য বৃষ্টি থামে নাই। এটার মধ্যেই আসতে হয়েছে, কিছু করার নাই। এখানে এগুলো রেখে মানে ফেলে যে বাড়িতে বসে থাকবো, বাসায় বসে থাকবো, এই অবস্থাতেও নাই। আর গতকালকে এগুলা সারার পর আপনার সঙ্গে ভিডিও করার পরে আমি টুকটাক এদিকে কাজ সেরে দেন বের হয়েছিলাম। আমাদের ওই পাশটাতে আমি আপনাদেরকে দেখেছিলাম, ওই পাশটাতে এখন নেট দেওয়া হয়েছে, যাতে এখন পানি যাক, কিছু করার নেই, যাতে মাছগুলা না যায়। এখন কি করব, পানিটা তো আর ধরে রাখা যাইতেছে না। এখান থেকে পানি বন্ধ করতেছি, পানিটা আরেক জায়গা দিয়ে স্রোত বেঁধে আরেক জায়গা দিয়ে ভেঙে বের হয়ে যাইতেছে। পানিকে তো চেপে রাখা পসিবল হচ্ছে না। তো এখন কি করব, আর অন্যান্য সাইডেও, ওইসব সাইডেও আমরা একটা নেট এনে, মানে নেট তো আগেই দিছিলাম, গতকাল ভিডিওতে দেখেছিলাম আপনাদেরকে। বাট আবারও নেট চেঞ্জ করে আমরা যে জালি নেট যেগুলো আছে এগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায়, তো ওই নেটগুলো এনে দিছি। এখন নেট ছাড়া মানে পাইপ যখন খোলা থাকে, যা মানে নেট ছাড়া অবস্থাতে থাকে, তখন পানি কিন্তু অনেক বের হয়। মানে 6 ইঞ্চি পরিমাণে পানি বের হয়ে যায় পাইপ যতটুকু আছে। কিন্তু যখন নেট দেওয়া হয় তখন আরও 1-2 ইঞ্চি কমে যায়। মানে 6 ইঞ্চি পাইপ দিয়ে এখন মোটামুটি 4 ইঞ্চির মতো পানি যাচ্ছে। কিছু করার নেই, আসলে মাছও সেভ করতে হবে আমাদের, নাহলে তো পাইপ দিয়ে মাছ বের হয়ে যাবে। আর চাচারা গতকালকে যে খাদ্য আসছে, আমি আপনাদেরকে ভিডিওতে বলছিলাম, খাদ্য সবগুলো আনতে পারে নাই। আজকেও এদিকে লাইন করতে করতে ওনারা সময় হয়ে গেছে, আর এখনও প্রায় 2টা+ বাজে। এখন ওনারা গেছেন, খাদ্য তো আনতে হবে, না হলে ওইখানে আবার ইঁদুরে ঝামেলা করবে। এই যে বৃষ্টি আবার মানে শুরু হয়েছে, মানে বৃষ্টি হচ্ছে, থামতেছে না, কিন্তু এখন আবার বেড়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি। তো কি করব আসলে, এই পরিস্থিতি থেকে যে কিভাবে ইয়া হবে। হ্যাঁ, ওই দিক দিয়েই চিন্তা করতেছি, যাক আলহামদুলিল্লাহ আমরা অনেকটা সেভ আছি। ওই দিক দিয়ে অনেকটুকু আমরা রক্ষে পাচ্ছি আমাদের ওয়ালটা থাকার কারণে। ওয়াল যদি না থাকতো তাহলে এতদিনে আমাদের মাছ একটাও থাকতো না। এই আর কি, ওই দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদের থেকে খারাপ অবস্থা অনেকে আছে, অনেক, আমাদের থেকে অনেক খারাপ অবস্থা আরও অনেক মানুষ আছে, অনেক পরিবার আছে। আসলে আপনারা যদি পারেন তাহলে সবাইকে সাহায্য করার চেষ্টা করবেন যতটুকু আপনার দ্বারা পসিবল হয়। আমরাও চেষ্টা করছি, আমরা আসলে এসব সাইড থেকেই উঠে আসতে পারতেছি না, আমরাও খুব খারাপ অবস্থাতে আছি। মোট কথা আমাদের নোয়াখালীর অবস্থা খুবই খারাপ। শহরের দিকে, মাইজদি সদরের দিকে, ওখানে গতকালকেই মোটামুটি মানে টাউনের দিকে অনেক পানি, মানে পৌর বাজার সাইডটা পুরোই ডুবে গেছে। এরপর অন্যান্য সাইড যেগুলো আছে, মসজিদ মোড়, বড় বড় যেসব সাইট আছে, যারা নোয়াখালীর মানুষ না তারাও অনেকে চিনেন, মসজিদ মোড়, সুপার মার্কেটের সামনে, এরপরে থানার সামনে, ওগুলো সব ভেসে গেছে। এই আর কি, যাক সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন, আর যতটুকু পারেন সবাই সাহায্য করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। রাস্তাতে গতকালকে আপনাদেরকে বলছিলাম প্রচুর পরিমাণে পানি হয়ে গেছে আমাদের যে পাকার রাস্তা, যেটা মানে মাটির রাস্তার পরে পাকার রাস্তা, ওইটাতে এখন আজকে হচ্ছে যে মানে প্রায় হাঁটুর কাছে, গতকালকে ছিল প্রায় 4-5 ইঞ্চি 6 ইঞ্চির মতো পানি ছিল, আজকে প্রায় 8-10 ইঞ্চির মতো হয়ে গেছে। মানে 1 ফুটের কাছাকাছি পানি আজকে হয়ে গেছে। তো যাতায়াতেও সমস্যা হচ্ছে, প্লাস হচ্ছে যে আসাটাও খুব টাফ হয়ে যায়, তার মধ্যেও আসতে হচ্ছে। এই আর কি, কি করব আল্লাহ জানে ভালো। আর হেঁটে হুঁটে দেখতেছি, আর আপনাদেরকে কি দেখাবো, আসলে সব কিছু টিপিক্যাল ভিডিওর মতো হয়ে যাইতেছে। এটার মধ্যে কেন যে আপনাদেরকে হেঁটে হুঁটে দেখাবো, এটাও পসিবল হচ্ছে না। নিজে যতটুকু করতেছি অতটুকু আসলে আরেকজন যে ক্যাপচার করবো ওটাও পারতেছি না, কারণ আমরা সবাই একসঙ্গে লেগে থাকতে হচ্ছে। এই আর কি, এখন আমি বর্তমানে আমাদের মুরগির ঘরের সামনে আছি। মুরগির ঘরেও একটু হেঁটে হুঁটে দেখবো কী হাল অবস্থা মুরগির ঘরে। এরপরে ওইদিকে চাচারা ভ্যান গাড়ি নিয়ে গেছেন। এরপরে আমরা গতকালকে যে অবস্থা ছিল, রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। এখন চিন্তা করতেছি আর কি, আমরা ওই চিন্তা না, আসলে ওই নুরুদ্দিন ভাইকেও খবর দিয়েছি, আমাদের নুরুদ্দিন ভাই যিনি আছেন ওনাকে খবর দিয়েছি, উনিও একসঙ্গে চাচাদের সঙ্গে খাদ্য আনতেছেন। এই ড্রেনে তো ওই দিন দেখছেন প্রচুর পরিমাণে পানি ছিল, যাক আলহামদুলিল্লাহ অন্যান্য সাইড দিয়ে, ওই যেমন ওইসব সাইড দিয়ে যখন মানে পানি চলে যাইতেছে
আর আমাদের ওখান দিয়ে পাইপও তো আছে, যেটা দেখাইছি আপনাদেরকে। তো ওইগুলোর কারণে পানির চাপটা এইসব সাইড থেকে কিছুটা কমছে, এই আর কি। আর আমি ভিডিওটা আজকে আর বেশি করব না, এক ইয়েতে শেষ করে দিচ্ছি। আমি মানে হেঁটে হুঁটে যে করব ওই অবস্থা তো নাই, বললামই আপনাদেরকে। আর মুরগির ঘরেও আজকে অনেক কষ্ট করে চাচা লিটার পরিষ্কার করছেন। আজকে আলহামদুলিল্লাহ কারেন্ট ছিল, কারেন্টের কোনো ইস্যুস ছিল না। আর পরিবেশটাও ঠান্ডা আছে, যার কারণে মুরগির ফ্যানগুলো অফ করে রাখছি। ভিডিওতে মানে ফেসবুকে অনেক ধরনের অনেক কিছু দেখতেছি, যে অনেকেরা মুরগিগুলো ভেসে যাইতেছে, মুরগি মারা যাচ্ছে অনেক পরিমাণে। একজনে দেখলাম প্রায় 5,000 প্লাস মুরগি মারা গেছে। তো আসলে ওই দিক থেকে চিন্তা করলে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওই মানুষটার কি অবস্থা যে এতগুলো মুরগি মারা গেছে, ওনার কি মানে মনের ভিতরে কেমন অনুভূতি হইতেছে ওটা চিন্তা করলে আসলে এখন খুব কষ্ট লাগতেছে। মানে এত কষ্ট করে মানুষ তো একটা কিছু স্বপ্ন নিয়ে আগায়, ওই স্বপ্নটা যে এখন ভেঙে গেছে ওনার, এটাই আসলে মানে এটা চিন্তা করে খুব খারাপ লাগতেছে আর কি। তো আপনারা সবাই সেফ থাকবেন, একান্ত প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন সবাই সবার জন্য, সার্বক্ষণিকভাবে বিচক্ষণ থাকবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।